আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামাতকে কচুকাটা করার ঘোষণা, ক্ষমা চাইলেন সেই বিএনপি নেতা। প্রিয় দর্শক, ঘটনা কোথায় ঘটেছিল একটু বিস্তারিত আপনাদেরকে পুরো শোনাচ্ছি। চিন্তা করে দেখেন, ফ্যাসিবাদ কাকে বলে, কত প্রকার কী আমরা এই 10 মাসে ইতিমধ্যেই নব্য ফ্যাসিবাদের একটা সুঘ্রাণ পাচ্ছি, একটা গন্ধ পাচ্ছি। প্রিয় দর্শক, 7 বছরে আওয়ামী লীগকে কী ফ্যাসিবাদ দেখছেন মিয়া, তার চাইতে শক্তিশালী ফ্যাসিবাদ আগামীতে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, যদি আগামীতে সঠিক জায়গা সৎযোগ্য আদর্শবান লোকদেরকে যদি আপনারা ভোট না দেন, তাহলে ফ্যাসিবাদ কাকে বলে, কত প্রকার কী দেশের জনগণ সেটা টের পাবে। দেখেন, এখানে কচুকাটা কাটতে চাইছে কোথায়, স্থান কোথায়, একটু আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাচ্ছি। দলীয় সভায় জামাত নেতাকর্মীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দমদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খয়বার হোসেন সরকার রাজা মাস্টার। এই লোকটাকে দেখলে পরে মনে হচ্ছে এক পা কিন্তু কবরে চলে গেছে, উঠেও ঠিক মতন দাঁড়াইতে পারে না, কথাও ঠিক মতন বলতে পারে না। কিন্তু দেখেন, দীর্ঘ 17 বছর ধরে গর্তের মধ্যে লুকাই দিতেছিল, এখন একটু পাওয়ার পাইছে, এখন আওয়ামী লীগ নাই, এখন ধরেন যে গর্ত থেকে লাফিয়ে উঠেই ডাইরেক্ট সরাসরি জামাত ইসলামকে কচুকাটা কাটতে চাচ্ছে। মানে এক পা কবরে গেছে, এখনও মরার চিন্তা করে না এই বুইরা। তো গতকাল মঙ্গলবার রিজবাড়িতে এক উঠান বৈঠকে বিএনপির এই নেতা জামাতের বিভিন্ন সমালোচনা করে বলেন, জামাত শিবিরের নেতাকর্মীদের কচুকাটা করতে হবে। এটা কিন্তু এক ধরনের একটা হুমকি। পুলিশ প্রশাসনকে বলবো অতিবিলম্বে এই নেতাকে গ্রেপ্তার করে আইনে আওতায় এনে ফৌজদারি মামলায় তাকে গ্রেপ্তার করা হোক। এবং বিএনপিকেও বলবো, এই ধরনের উগ্র মেজাজি সন্ত্রাসী ব্যক্তিদেরকে যদি আপনার দলের মধ্যে রাখেন, তাহলে বিএনপি বিতর্কিত হবে। অতএব একেও বিএনপি থেকে বহিষ্কার করে লাথি মেরে দেন। এই ধরনের বুড়ো এক পা কবরে চলে গেছে, এদেরকে দলে রাখার দরকার নাই। এদের মতন এই ধরনের সন্ত্রাসী বুড়া দলে রাখতে পারে, দলের বদনাম হবে। সেই ক্ষেত্রে তাকে বহিষ্কার করার অনুরোধ জানাচ্ছি। আর এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, এতে তীব্র প্রতিক্রিয়া দেখান স্থানীয় জামাত নেতারা। অনেকেই মামলা করার ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি নেতা খয়বার হোসেন সরকার। এখন ঠেলায় পড়ছে, জামাত নেতারা মামলার কথা বলেছে, সেই দিক দিয়ে ভয় পেয়েছে, আবার অন্যদিকে যেহেতু এটা ভাইরাল হয়ে গেছে, সেই দিক দিয়ে মনে করছে যে বিএনপি হয়তো তাকে বহিষ্কার করতে পারে, সেই ভয়ে ধরেন যে এখন ক্ষমা চাচ্ছে। আসলে তার মনের মধ্যে কিন্তু জামাত বিদ্বেষিতা এবং সে যে উগ্র মেজাজির সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। এবং আগামীতে সে সুযোগ পাইলে কিন্তু সে মুখে যেটা বলছে সেটা কিন্তু করে দেখাবে। অর্থাৎ আগেভাগেই এই ধরনের বিতর্কিত ব্যক্তিদেরকে বিএনপি থেকে বাদ দেওয়া দরকার। এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব না, সরাসরি সেনাবাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে এদের বাড়িতে যাবেন, যায় এর পিছনটা শুধুমাত্র লাল করে দিয়ে চলে আসবেন। এতটুকু করলে পরে আমি মনে করি যে নেক্সট ইয়ার এই ধরনের বক্তব্য দেওয়ার সাহস আর করবে না। প্রিয় দর্শক, আপনারা কী বলেন, আমার কথার সঙ্গে একমত? তাহলে একটু কমেন্ট করে জানান, ভিডিওটি শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।